পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবাদীর কর্তৃক ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সভাপতি শেখ ফজলুল করিম মারুফ। বক্তব্য রাখবেন শেখ ফজলুল করিম মারুফ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথাবার্তায় তিনি ভয়ানক স্মার্ট মানুষ, কিন্তু তার পুলিশ বাহিনী তার স্মার্ট কেন? সেই হত্যাকারী হত্যা করেছে, তার বিরুদ্ধে পূর্বে মামলা ছিল, এলাকায় সে সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত, তাকে গ্রেফতার কেন করা হইল না? আজকে হত্যা হয়েছে, আমাদেরকে রাজপথ অবরোধ করতে হয়েছে, রাজপথে মিছিল করতে হচ্ছে, আর আপনারা গ্রেফতার করেন, আগে কেন গ্রেফতার করলেন না? আপনাদের ব্যর্থতার কারণে আমার বুলবুল ভাইয়ের জীবন গেল। কতজনকে গ্রেফতার করলে, কত কিছু করলে আমার বুলবুল ভাই ফেরত আসবে? আমরা রাষ্ট্রকে বলতে চাই, মানুষের জীবন নেওয়ার পরে আপনাদের অ্যাক্টিভ হন, এমন রাষ্ট্র আমাদের লাগে না। আমাদের এমন রাষ্ট্র লাগে যে রাষ্ট্র মানুষের জীবন রক্ষার জন্য অ্যাক্টিভ হয়। এই বিগত ফ্যাসিস্ট আমরা দেখেছি নাটকবাজ রাষ্ট্র। আমরা জুলাইয়ের পরে প্রত্যাশা করেছিলাম একটা অ্যাক্টিভ রাষ্ট্র হবে যারা নাগরিকের জীবন রক্ষা করবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার স্মার্টের সাথে সাথে পুলিশ বাহিনীকে স্মার্ট করেন। আর যদি একটাও আমরা প্রাণ ঝরে কোথাও, শুধু আমাদের দলের নয়, কোন নাগরিকের প্রাণ ধরতে পারবে না। যদি প্রাণ ধরে আপনাকে এবং পুলিশ বাহিনীকে এর দায় নিতে হবে। সবাই উপস্থিতি বুলবুল হত্যাকাণ্ড প্রতিবাদ বিক্ষোভ পূর্ব সমাবেশের বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আয়াজ গাজী আতাউর রহমান। বক্তব্য রাখবেন আয়ার মাওলানা গাজী আতাউর রহমান। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সমাগত ভাইরা আমার, সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে রাজপথে নেমেছি। গত রাতে আমাদের এক ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের যুব আন্দোলনের এক নেতাকে, একজন জুলাই যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং এই দুঃখজনক বিষয় হলো, এই হত্যাকাণ্ডটি ঘটেছে